একটা গ্রাম ছিল, নাম ছিল ঢোলাকপুর। অনেক শান্ত এবং সুন্দর ছিল গ্রামটা। গ্রামের মানুষ অনেক খুশি ছিল, কারণ ওই গ্রামকে রক্ষা করার জন্য ছিল রাইস্টার, যে গ্রামের জন্য সবকিছু করতে রাজি ছিল। কিন্তু ওই গ্রামে লুকিয়ে ছিল একটা ভয়ঙ্কর ইতিহাস, যে ইতিহাস গ্রামের সবাই জানতো কিন্তু কখনো মুখে বলতো না। গ্রামের মাঝখানে একটা শুকনা সাদা রঙের গাছ ছিল, যেই গাছটাকে গ্রামের মানুষ বলতো অভিশপ্ত গাছ। না কেউ ওই গাছের কাছে যেত, না কেউ ওই গাছের দিকে চোখ তুলে তাকাতো। প্রত্যেক পূর্ণিমার পরের দিন ওই গাছের নিচে একটা লাশ পাওয়া যেত। সবাই বলতো রাতে কেউ আসতো আর লাশ এখানে রেখে চলে যেত, কিন্তু কেউই কিছু দেখতো না। দেখবেও কিভাবে? যে দেখতো সে পরের দিন ওই গাছের নিচে থাকতো মৃত অবস্থায়। রাইস্টার এই বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিল। অনেক হয়েছে, আর না, কিছু একটা তো আমাকে করতে হবে। একদিন পূর্ণিমার রাতে রাইস্টার চুরি করে ওই গাছের কাছে গিয়ে বসে থাকে। আর রাতে 2টা বাজে হঠাৎ করে একটা আওয়াজ আসে, আর ঠিক ওই সময় গাছটা একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে। চোখ অনেক বড় বড়, অনেক ভয়ঙ্কর, দেখতে অনেকটাই অদ্ভুত। তারপরও হাঁটতে থাকে এবং একটা ঘরের দরজার সামনে গিয়ে দরজায় বাড়ি দিতে থাকে। আর ওই ঘরের লোক আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। ওই ভূতটার হাত দিয়ে তাকে একটা বাড়ি মারে, সাথে সাথে ওই লোকটা ওইখানেই মারা যায়। আর ঠিক ওই জায়গায় ওই লাশ